অনেকেই এই দুনিয়ার পার্থিব জীবনের বালা মুসিবত যখন ভোগ করে, যখন তার কাছে কোনো মুসিবত এসে পড়ে, কোনো পেরেশানি এসে পড়ে, তখন সে বলেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে ভুলে গেছে, আল্লাহ আমাদের দিকে বরকত দিচ্ছে না, আমার এই সাংসারিক জীবনে কোনো বরকত নাই, এত টাকা রোজগার করি, এত টাকা ইনকাম করি, তবুও একটা সংসার চালাতে আমরা কুলাতে পারি না, পয়সা চোখেই দেখতে পাই না। কারণ শেষ মুহূর্তে বলা হয় যে আমাদের কাছে বরকত নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে জীবিকা দান করেছি, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যু ঘটানো হবে, তারপর আবার মৃত্যুর পরে পুনরায় আবার তোমাদেরকে জীবিত করা হবে। ইয়ানি আমরা পয়দা হলাম, এরপরে আমাদেরকে আল্লাহ পাক রিজক দিলেন, জীবিকা দিলেন, তারপরে আবার মৃত্যু ঘটাবেন, আবার পুনরায় জীবিত করবেন। তো আল্লাহ পাক বলছেন এই সিস্টেম অনাবরত কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। কিন্তু তোমরা এই পার্থিব জীবনে একটা জিনিস লক্ষ্য রাখবে যে তোমরা শুরাকাইকুম মাইয়াফআলু, তোমরা কোনো কর্মে কোনো কাজে আমি আল্লাহ আমার কোনো শরীক করবে না, আমার কোনো অংশীদার করবে না। দ্বিতীয় আল্লাহ পাক বলছেন মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কি কেউ এমন আছে যে ওই সব কাজ থেকে কিছু করতে পারে এবং এর জবাব দিতে মুশরিকগণ অক্ষম হয়েছে এবং তার নিঃশ্বাস গ্রহণের অবকাশ পায়নি। আল্লাহ পাক বলেন আমি যেগুলা বললাম যে আমি তোমাদেরকে জন্ম দিয়েছি, আমি তোমাদের আবার রিজিক দান করেছি, আবার তোমাদের মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদের পুনরায় জীবিত করা হবে, এর মধ্যে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? না তোমরা কেউ এমনও আছো এই পৃথিবীর বুকে এই পার্থিব জীবনে তোমরা সদা সর্বদা থাকবে, তোমাদের রুজি রোজগারের মধ্যে বেশক বেপানা বরকত করে দেওয়া হবে, এমন কি কেউ আছে? তখন মক্কার মুশরিকগণ তাদের আর কোনো উত্তর থাকলো না। আজ আমাদের বাড়িতে বরকত নাই, আমরা ইনকাম করি ঠিকই, রোজগার করি ঠিকই, কিন্তু বরকত নাই। আজ আমরা একটা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, এত রোজগার করার পরেও আমাদের টাকা জুটে না, কারণ আজ আমাদের বাড়িতে আছে অলসতা, আজ আমাদের বাড়িতে আছে মিথ্যা, আজ আমাদের বাড়িতে আছে এমনই অলসতা যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, যে বাড়িতে আল্লাহর জিকির আজকার হয় না, যে বাড়িতে সদা সর্বদা মিথ্যাই কথা বলা হয়। আজ মানুষ যেখানে যায় এই মিথ্যা, এমন ভাবে মিথ্যা কথা বলে যে এমন যেন সত্যি সত্যি কথা বলছে। দেখেননি যারা ব্যবসা করে তারাও মিথ্যা বলে, বলে 1100 টাকা 1000 টাকায় কিনেছি, তোমাকে নিজের বলে 1000 টাকায় 1100 টাকায় দিয়ে দেবো, 100 টাকা লাভ রেখে তোমাকে আমি দিয়ে দেব। তারপরে দেখা গেল দাম কচলি করতে করতে ওই মালটায় 800 টাকায় দিয়ে দিল। হালাকে সে আল্লাহর কসম খেয়েছে, আল্লাহর অংশীদার করেছে, আল্লাহর শরীক করেছে, আল্লাহর কসম করে বলছি আমি 1000 টাকায় খরিদ করেছি, তোমাকে আমি 100 টাকা হাতে রেখে 1100 টাকায় বিক্রি করছি, এটা নিয়ে নাও তুমি, এই বলে কসম খায়। কত রকমের কসম খায়, তার মধ্যে সততা নাই, তাহলে তার সেই মালের মধ্যে কি বরকত হবে? কখনো হবে না। কারণ যেই কর্ম, যেই কাম তুমি করো, যেই আফআল তুমি করো, সেই আফআলের মধ্যে আল্লাহর রাজি থাকতে হবে। তুমি তোমার মাল, চাহে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, কাজ করো, কর্ম করো, মিথ্যা বলে নয়। কারণ মিথ্যাটা হচ্ছে, এটা হচ্ছে গুনহার জড়, এখান থেকেই গুনহা শুরু হয়ে যায়। তো যদি ভরি ভরি টাকা ইনকাম করি, তার মধ্যে যদি আমরা গুনহাও ইনকাম করি, তাহলে আমাদের সেই টাকার মধ্যে কি করে বরকত হতে পারে? একবার হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম আর ইমাম হাসান ও হুসাইন আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সকলেই ক্ষুধার্ত, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কোনো অন্ন নাই, মা ফাতেমা বললেন, সালতানাতে ইসলামের মুকদ্দাস শাহজাদি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরতে আলীকে, আলী যাও যাও আমার এই পোশাকটা বিক্রি করে আসো বাজারের মধ্যে, যদি এই পোশাকটা বিক্রি করে দাও তাহলে কিছু খাবার কিছু তুমি নিয়ে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লেবাসটাকে নিয়ে কি করলেন, বাজারের মধ্যে চলে গেলেন। আর বাজারে যখন বিক্রি করতে লাগলেন, এক জায়গায় বিক্রি করলেন, মাত্র 6 দিরহামে বিক্রি হলো। কারণ সুবহানাল্লাহ, মাত্র 6 দিরহামে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লিবাসটা বিক্রি হলো। দেখেন, আপনারাও ব্যবসা করেন, হযরত আলীও ব্যবসা করছেন কিরূপ ভাবে। যখন তিনি বিক্রি করলেন, এবার 6 আনা নিয়ে যখন চলে আসছেন, পথিমধ্যে একজন ভিখারি হাত পেতে দিল হযরত আলীর কাছে, বলে, আলী আমি ক্ষুধার্ত আছি, আমাকে কিছু দান করো, আমাকে কিছু খায়রাত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাথার ভিতরে ছিল না যে ইমাম হাসান ক্ষুধার্ত অবস্থায় আছে, ইমাম হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, মা ফাতেমাতুজ জাহরা ক্ষুধার্ত অবস্থায় আছে, এমনকি নিজেও ক্ষুধার্ত অবস্থায় আছে। এই সব কিছু ভুলে ওই 6 দিরহাম ওই ফকিরকে, মিসকিনকে দান করে দিলে। 6 দিরহামই দান করে দিলেন। আর আজ যদি আমাদের সামনে কেউ হাত পাতে, তা আমরা ফিরিয়ে দিই, এটা কখনো করতে হয় না। যদি আপনার কাছে কেউ সাহায্য চায়, কেউ হাত পাতে, তাকে আপনি আপনার মোতাবিক, আপনার যোগ্য মোতাবিক যতটা আপনার ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আপনি তাকে দান করুন। তাহলে যেই টাকা থেকে আপনি দান করবেন, সেই টাকাতে আপনার আল্লাহ পাক বরকত করে দেবেন। কর সুবহানাল্লাহ। এবার ঘটনা আগে শুনুন। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম, তিনার কাছে কোনো আর পয়সা নাই, যা ছিল তিনি দিরহাম দান করে দিলেন। বাড়ির পথের দিকে আবার রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একজন লোক এসে উট নিয়ে এসে বলল, হযরতে আলী এই উটটা তুমি একটু ধরে রাখো। হযরতে আলী উটের লাগামটাকে ধরে দাঁড়িয়ে গেলেন। তখন ওই পথের মধ্যে লোকটা বলল, আলী তুমি এই উটটা খরিদ করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি করে খরিদ করব, আমার কাছে তো পয়সা নাই। বলে, আমি তোমাকে ধারে দিলাম, 100 দিরহামে আমি তোমাকে বিক্রি করে দিলাম, এটা তোমাকে ধার করে বিক্রি করে দিলাম। তখন ওই হযরতে আলী বললে, আমার কাছে এখন পয়সা নাই। বলে, তুমি যখন পয়সা হবে তখন দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই উটের লাগাম ধরে এগিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় আরেকজন লোক এসে বলল, ও হযরতে আলী, তোমার হাতে যে উটটা আছে খুব সুন্দর উট, এই উটটা আমি খরিদ করতে চাই, তুমি কি বিক্রি করবা? হযরতে আলী বললেন, দেখুন আমি এই উটটি 100 দিরহামে খরিদ করেছি, এবার এর উপরকার পয়সা আপনি যা পারেন দিতে পারেন, অসুবিধা নাই। তখন সেই ব্যক্তি বলল, হযরতে আলী আমি তোমাকে 160 দিরহাম দিব, তুমি কি উটটা দেবে? হযরত আলী রাজি হয়ে গেলেন, উটটা সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলেন। কিছুক্ষণ পরে আবার সেই উটের মালিক চলে আসলো। আসার পরে হযরত আলীকে বললেন, আলী আমি তোমাকে যে উটটা বিক্রি করেছিলাম, ওই 100 দিরহাম আমাকে দাও, তুমি তো উট বিক্রি করে দিলে। হযরত আলী ওই 160 দিরহাম থেকে 100 দিরহাম কি করলেন, ওই উটের মালিককে দিয়ে দিলেন। 60 দিরহাম নিয়ে বাড়ি চলে আসলেন। কোন সুবহানাল্লাহ। 6 দিরহাম সেখানে ফকিরকে দান করে দিলেন, এখানে খাড়ো খাড়ো 60 দিরহাম তিনার ইনকাম হয়ে গেল। তারপরে বাড়ি ফিরছেন, কেমন সাখাওয়াত দেখেন, শাজাআত দেখেন। হযরত আলী যখন বাড়ি ফিরলেন, ওই বাড়িতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই নাও তোমার লিবাসের দাম 60 দিনার, 60 দিরহাম তোমার। মা ফাতেমা বলছেন, আমার লিবাস এত মূল্যবান, 60 দিরহামে বিক্রি হয়ে গেল কেমন করে? হযরতে আলী বললেন, কি না না, তোমার লিবাস তো মাত্র 6 দিরহামে বিক্রি হয়েছিল, কিন্তু আমি আল্লাহর সাথে ওই 6 দিরহাম নিয়ে ব্যবসা করে বসেছি। কোন সুবহানাল্লাহ। তার জন্যই কোরআন শরীফের মধ্যে আপনি এর আগেও শুনেছেন, আল্লাহ পাক বলছেন, যদি তোমাদেরকে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, তো আল্লাহর সাথে করো। কারণ আল্লাহর সাথে তুমি যদি ব্যবসা করো, বাণিজ্য করো, তো আল্লাহ তোমার মালের মধ্যে 2 গুণ 3 গুণ 4 গুণ, আল্লাহু আলাম, আল্লাহ জানে কত গুণ আরো বাড়িয়ে দেবেন, বরকত করে দেবেন। কোন সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, হাজির হলেন। হযরত আলী কিছু বলতে যাবেন, এমত অবস্থায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, আলী তুমি তো আল্লাহর সাথে ভালোই ব্যবসা করেছো, কারণ তুমি জানো সেই উটের মালিককে আর সেই উট খরিদ করনেওয়ালাকে, তুমি কি চিনেছো? হযরত আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। বলে, শোনো, ওই উটের মালিক ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই উটটা খরিদ করে নিয়েছেন। তারপরে সেই উটটা, ওই উটটা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কারণ কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ওই পুল সিরাত পার করে জান্নাতে দাখিল হবেন সেই উটের উপর সওয়ার হয়ে। এমনই ছিল হযরতে আলীর সাখাওয়াত। আজ যদি আমরা কয়েক টাকা রোজগার করি, ইনকাম করি, কিন্তু আমাদের সেটা হয় না যে আমরা কিছু সেই টাকা থেকেই, সেই হালাল উপার্জন থেকে আমরা কিছু গরিব মিসকিনকে দান করি, কোথাও খায়রাত করি না। মুআজ্জাজ সামিঈন,
সামাইনি কিরাম, আমরা টাকার পিছনে পিছনে, আমরা ধন দৌলতের পিছনে পিছনে পালাই, কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর জায়গায় কোনোদিনও আমরা দান খয়রাত করার চেষ্টা করি না। যারা করে তারা নিশ্চয় বরকত পায়। বৎসরে যেটা যাকাত ফরজ করা হয়েছে, সেই যাকাত যখন আপনি আদায় করবেন, সারা বৎসর আপনার মালের মধ্যে আল্লাহ পাক বরকত করে দেবেন। ওই রকম হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের মতো আমাদের সাখাওয়াত হতে হবে, সুজাআত হতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা কাজে হোক, কর্মে হোক, কথাতে হোক, বার্তাতে হোক, সব সময় ইসলামিক শরীয়ত অনুযায়ী করতে হবে। আজ আমাদের বাড়িতে ইসলামিক বলে কোনো শব্দই নাই। আজ যে সালাম কালাম, নামাজ, আজান হচ্ছে, কথা বলতে হয় না, অমুক হচ্ছে, কথা বলতে হয় না, নামাজ পড়তে যেতে হবে, হ্যাঁ, ইসলামের পোশাক পরিচ্ছদ, আমাদের বাড়ির মধ্যে কোনো ইসলামিক তর তরিকা নাই। তাহলে কি করে আমাদের বাড়িতে বরকত হবে বলুন? কি করে আমরা আমাদের বাড়িতে সাখাওয়াত নিয়ে আসতে পারবো? বাল বাচ্চাদের মধ্যে ইসলামিক একটা তর তরিকা তাদের মধ্যে কিভাবে আমরা প্রবেশ করাতে পারবো? আমরা নিজেই তো ইসলামের পথ অনুকরণ করতে